মেঘলা দিনে একলা ঘর থাকে না তোমার, বের হব হাঁটাহাঁটি করব ওগো তোমার। Yes, hello people. Welcome to my travel vlog channel, Miss Explorer DHK. So আজকে ঘুরতে বের হচ্ছি অনেকদিন পর। ভাবলাম হাঁটতে হাঁটতে ওফ এত শব্দ। আমি এই যে আমাদের নতুন বাংলাদেশের সব দেয়ালের আঁকা ছবিগুলোর একটা ভিডিও নিব ভাবছিলাম। তারপর আজকে ওয়েদারটাও খুব ভালো, মায়ের দোয়া নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ভাবলাম যে হাঁটতে হাঁটতে একটু হাঁটাহাঁটিও হলো, সেই সাথে একটু এই গ্রাফিতি, এই দেয়াল লেখন, এই দেয়াল পেন্টিং, এই দেয়াল প্রতিবাদ এগুলোর একটা মানে ভিডিও করে ফেলবো। এত শব্দ, এত শব্দ, মানে শব্দের কারণে মানে আমাদের প্রথম নতুন বাংলাদেশের ফার্স্ট কাজ হওয়া উচিত যে এই শব্দ থেকে, এই হর্নবাজি থেকে আমাদেরকে মুক্তি দেওয়া। এত হর্ন কেন বাজাচ্ছে? হ্যাঁ, পুরো রাস্তা খালি কিন্তু তারপর হর্ন বাজাচ্ছে। জায়গাটা খুব বিরক্তিকর। তারপরে এই যে মেট্রো রেলের নিচে যে পিলারগুলা, যেটার নিচে যে জায়গাটা, এটা অনেকেই দেখলাম পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করতেছে। সো আমাদের সেকেন্ড যেটা দরকার, উই নিড পাবলিক টয়লেটস প্রচুর প্রচুর পরিমাণে। এবং বিশেষ করে এই যে যারা সাধারণত স্ট্রিট হকার্স, তারপরে এই যে দোকানদার, এইসব বেশিরভাগ বিল্ডিংয়ে কোনো ওয়াশরুম নাই। রাস্তার রিক্সা পুলার বলেন, সিএনজি চালক বলেন, সবার জন্য মানে বাইরে বের হওয়া প্রত্যেকটা মানুষের জন্য আসলে পাবলিক টয়লেট দরকার। এবং সুস্থ স্বাভাবিক ক্লিন পাবলিক টয়লেট, যেখানে আসলে প্রপার হাইজিন মেনটেন করা হবে, এরকম পাবলিক টয়লেট মানে বানাইতে হইলো বানায় ফেললাম এরকম না। তো হ্যাঁ, এত শব্দ শোনো, সবাই শব্দ শুনো। এটাই আজকে আমার ভিডিওটা, এটার উপরে ঢাকা শহরের রাস্তায় হাঁটতে কেমন লাগে। এই পাশে খুবই শীতোষ বেশিরভাগই, কিন্তু ওইদিকে শেওড়াপাড়াটা পার হবার পর বিজয় সরণি পর্যন্ত যেতে ভালো ভালো অ্যাকচুয়ালি ভালো ভালো কিছু কাজ, পেন্টিং বা গ্রাফিতি কী বলবেন আমি জানি না। এক এক সময় তো এক এক যুগে এক একটা জিনিসের একটা নতুন নাম থাকে। বর্তমান যুগে কী চলতেছে আপনারা কি জানেন? আমরা লিখি না, আমরা আঁকি। এই যে আমাদের অক্ষরগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি আঁকি। সরেও একটা সার্কেলের পর একটা কার্ভ লাইন, ভালো আছে। কারার লৌহ কপাল, শোনো মহাজন আমরা অনেকজন। হ্যাঁ, ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে না? মাছের হাতে বাঙালি ছেলে মেয়েগুলো জাস্ট নিজেদেরকে উজাড় করে দিচ্ছে। মানে ফেসবুকে ঢুকলেই আসে না হোয়াটস অন ইউর মাইন্ড, ওরকম আর কি। দেয়ালে লেখার যেহেতু সুযোগ পাওয়া গেছে, দেয়ালে দেয়ালেই সব কথা হোক। তবে এটা খুব ইন্টারেস্টিং। বাংলাদেশে এর আগে কখনো মানে 2024 জুলাই মাস থেকে শুরু করে যে অগাস্ট পর্যন্ত এবং অগাস্টের 5 তারিখের পর এই যে মানুষকে এরকম উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে এত রং নিয়েও খেলা করতে দেখা যায়নি। এত মনের কথা, এত ছবি, এত গ্রাফিতি, এত দেয়াল লিখন,
এত দেয়ালে দেয়ালে চিকা মারা, এগুলো কিছুই ছিল না। এটা হঠাৎ করে আমরা আবার নতুনভাবে, অন্যরকমভাবে, নতুন মোড়কে আমাদের কাছে ফেরত আসছে। এবং ইয়াং মানুষজন, সব ইয়াং ছেলের মধ্যে হাতে করা কাজ। তো জেনজি যাদেরকে আমরা বলতেছি, সো এটা ইন্টারেস্টিং। যা ভালো লেগেছে, মানে ভালো লেগেছে সে এঁকেছে। স্বাধীন ৩৬শে জুলাই, 5th August of 2024। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সাধারণত আমার এই সিটি ওয়াকিং ভিডিওগুলোতে আমি অনেক পক করি। কোনো দেখা যায় কোনো নির্দিষ্ট টপিক নাই, আমার যা মনে আসতেছে আমি তাই বলতে থাকি, যা ভালো লাগে বা কিছু হয়তো মাথায় ঘুরছিল অনেক দিন থেকে, তো ভাবলাম হাঁটতে হাঁটতে শেয়ার করে ফেলে, এরকম আর কি বিষয়টা। সো আজকে আসলে আমি বের হয়েছিলাম স্পেসিফিকলি এই ওয়াল পেন্টিংগুলার ভিডিওই করার জন্যে, কিন্তু মানে এই ভিডিও করতে যে প্রথম জাস্ট 20 সেকেন্ডের মধ্যেই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এত শব্দ, এত হর্নের শব্দ, অসহ্যকর। তার মধ্যে আবার এই পুরো জায়গাটা, যে দিস পার্ট অফ দ্য রাস্তা, এইখানে বেশিরভাগ মানুষজন এটাকে আসলে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করতেছে করে। সো আমার যেটা সেকেন্ড জিনিস যেটা মাথায় আসছে যে আচ্ছা হ্যাঁ, উই নিড পাবলিক টয়লেটস। তারপর আমাদের মানে একটা নির্দিষ্ট, মানে একটা স্পেসিফিক জায়গায় বাস থামেও, তারপরে এই বাসের মধ্যে আমরা উটার স্টেশন, মানে একটা ডিসেবল মানুষ, একটা ডিফারেন্টলি এবল মানুষ যে হুইল চেয়ারে করেও যাতে বাসটায় উঠতে পারে, একটা অন্ধ মানুষ, একটা বোবা মানুষ যাতে বাসের সার্ভিসটা নিতে পারে। এগুলো করা কি খুব কঠিন? আপনাদের কি মনে হয়? আচ্ছা, আপনাদের আমার সাথে আইডিয়া শেয়ার করলে, যারা এই ভিডিও দেখছেন, আপনারা যদি আপনাদের আইডিয়া আমার সঙ্গে শেয়ার করেন যে এই যে 3টা ইস্যুস আমি বললাম, এটা নিয়ে, এটাকে সলভ করার জন্যে আপনাদের কি মনে হয় কি করা উচিত? এই যে দেয়ালে দেয়ালে আমরা এত কথা দেখছি, সোনার বাংলা, বাংলাদেশ, নতুন সূর্য, স্বাধীনতা। সো এইটা আসলে কি এই স্বাধীনতা, মানে আমরা হোয়াট উই আর গোয়িং টু অ্যাচিভ, আমরা কিছু নতুন কিছুকে অ্যাচিভ করবো নাকি সেই আগের মতোই চলবে? এবং নতুন কিছু অ্যাচিভ করতে গেলে এই যে আমাদের পাবলিক টয়লেট নাই, এটা তো অনেক বড় একটা ইস্যু, অনেক বড় একটা ইস্যু। আমাদের পাবলিক টয়লেট নাই দেখে এই জায়গাগুলোকে পাবলিক টয়লেট হিসেবে মানুষজন ব্যবহার করতেছে, এবং ওদেরকে আপনি কী বলবেন? কিচ্ছু বলার নাই। তারপরে এই যে শব্দ, আপনারা দেখেন আমার এই যে আমার স্ট্রিট ভিডিওগুলো যদি আপনারা খেয়াল করে থাকেন, আপনারা নিজেরাই দেখেন কি পরিমাণ মানে লাউড, নয়েজি, শব্দ দূষণ। এবং আই ডোন্ট নো এটাকে আপনারাও ফিল করেছেন নাকি, যে বাংলাদেশের ঢাকা শহরের রাস্তায়, স্পেসিফিকলি যেহেতু আমি ঢাকায় থাকি, আমি ঢাকাটাই বলবো, স্পেসিফিকলি ঢাকা শহরের রাস্তায় কিছুক্ষণ আপনি হেঁটে আপনি বাসায় যাওয়ার পর আপনি আস্তে কথা বলতে পারবেন না, আপনাকে ইউ উইল বি ভেরি লাউড। আপনার আশেপাশে মানুষ হবে তুমি চিৎকার করে কথা বলছো কেন? কারণ এই যে এতক্ষণ শব্দ থাকার পর মানে আমি কিন্তু অলরেডি আমি কিন্তু এতক্ষণ অনেক চিৎকার করে কথা বলছিলাম, তাই না? কারণ মানে আমার আশেপাশে এত শব্দ, এত নয়েজ, আমার কাছে মনে হচ্ছে যে আমার কথা শোনা যাচ্ছে না। সো আমাকে এই শব্দকে ছাড়ায় যে আমার কণ্ঠ হতে হবে। সো অটোমেটিকলি মানে আমি লাউড হয়ে যাচ্ছি। সো আমি যখন বাসায়ও ঢুকবো এই নয়েজি, এই এইসব মানে লাউডনেস পার হয়ে, তখনও কিন্তু মানে আমার মাথায় এই শব্দটা থেকে যাবে, এবং তখন দেখা যায় আমি খুব লাউডলি কথা বলতেছি। এবং আম্মু আমি বাসায় ঢুকলে আমাকে প্রায় বলে যে চিৎকার করছো কেন, আমি তো তোমার সামনে দাঁড়াচ্ছি। কারণ আমার মাথার ভিতরে বা আমি ওই ব্যালেন্সটা, যে আমি এখন বাসায় আছি, এখন আমাকে আস্তে কথা বললে হবে, এই পার্থক্যটা আমি করতে পারছি না। এত শব্দ, আপনি এটা খেয়াল করবেন। আপনি বাসায় যাওয়ার পর দেখবেন আপনার ফ্যামিলি মানুষজনকে আপনাকে বলছে নাকি, বা আপনি নিজেও ফিল করছেন নাকি ব্যাপারটা, এটা আমাকে একটু শেয়ার করুন। সো এটার জন্য আমরা আসলে কী করতে পারি, আমাদের সলিউশনটা আসলে কী হওয়া উচিত?
তবে হ্যাঁ কমেন্টে প্লিজ আমি শেয়ার করলে আমি খুব খুশি হব। আমার যেমন আমি একটা ভিডিও দেখেছিলাম নাকি আমার একটা শিক্ষক ক্লাসে শেয়ার করেছিল। হ্যাঁ, আমার শিক্ষকই ক্লাসে শেয়ার করেছিল, সম্ভবত এটা রাজ স্যার, উনি এমএসসি আর্কিটেকচারের টিচার। উনি মনে হয় একদিন ক্লাসে শেয়ার করছিলেন যে দেশটার নামও ঠিক আমার মনে নেই, মানে আমার স্যারের যেটা গল্প থেকে যেটা আমার মনে আছে যে কোনো একটা দেশে ওরা এই মানুষকে যেখানে যত বাস থেমে যাওয়া, তারপরে অনেক মানুষজন প্রপারলি উঠতে না পারে, যে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি এগুলো না করে একটা সিস্টেমেটিক ওয়াইজে মানুষকে বাস যাতে উঠতে পারে, মানুষ যাতে বাস সার্ভিসটাকে ভালো মতো মানে নিতে পারে, ওইটার জন্য ওরা করেছে কি বাসে উঠার যে প্ল্যাটফর্মটা এটাকে উঁচু করে দিচ্ছে, এবং ওইটাকে এমনভাবে ডিজাইন করা হচ্ছে যে ওই বাসটা এসে একটা নির্দিষ্ট জায়গায় থামতে হবে, এবং একটা মানুষকে ওই হাইটটা যে কেউ যদি হুইল চেয়ারে যায় সেও তাহলে ওখানে বাসে উঠতে পারবে, আর এমনি নর্মাল মানুষজন তো ওই উঁচা জায়গাটা থেকে একটা স্টেপ পার হয়ে ওকে বাসটার মধ্যে উঠতে হবে। সো এটা কিন্তু একটা ভালো আইডিয়া, এখন আমার আবঝাভাবে মনে পড়ছে। সো এটা নিয়ে আমিও একটু ঘাটাঘাটি করব। আপনারাও ইনস্ট্যান্টলি আপনাদের কারো যদি মাথায় আসে যে আ নিউ বিগিনিং অফ আওয়ার নেশন 2024, সো এই বিগিনিংটা আসলে ভালো কিছুই হওয়া উচিত। খালি বলেই গেলাম হোয়াটস অন ইউর মাইন্ড, ফেসবুকের দেয়ালের মতো করে বাস্তব জীবনের দেয়ালে খালি লিখে গেলাম। লেখাটা অবশ্যই হ্যাঁ, এটা একটা অনেক অসাধারণ কাজ হয়েছে, দারুণ একটা কাজ হয়েছে। আমরা হঠাৎ করে মানে এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি নতুন। এত রাস্তায় এত কথা, এবং এত দারুণ সব চিন্তা ভাবনা, এত দারুণ সব কালার, ড্রয়িং, ভাষা, চাওয়া পাওয়া, বাংলা হিন্দু, বাংলা মুসলমান, আমরা সবাই, এটা বাংলাদেশ সবার, বাংলা আদিবাসী, বাংলা সবার। তো এগুলো ভালো ভালো কথা, রাইট? আমি বিদ্রোহী, আমি বাংলাদেশ। হ্যাঁ, যোদ্ধা কখনো যুদ্ধ করা থামায় না। তো আলো আসবেই, মানে অনেক কিছু, তাই না? মানে এগুলো দেখে না ফার্স্টে মাথায় এগুলোই আসছে। এবং আমিও মানে আমাকে যদি কেউ মনে করেন যে হ্যাঁ আপনার ইউ হ্যাভ এ আইডিয়া এবং ওইটাকে নিয়ে কাজ করার জন্য আপনার কাউকে লাগবে, আমি আছি, সিরিয়াসলি আমি আছি, আমি ওখানে এবং কাজ করতে আমি চাই। ডাকাত ধরা কর্মসূচি, র আইসে, বাতাবি লেবু বাম্পার ফলন, অল আইজ অন মিরপুর। একটি রণ বাজে ঘন ঘন। স্যাটেলাইটে পাইরেছে, বুঝতে পারছেন যে কথাগুলা এই আন্দোলনের সময় মানুষের, এই কথাগুলাই কিন্তু মানুষের মুখে মনে ছিল, ফেসবুকের ওয়ালে এগুলো নিয়ে আমরা অনেক হইচই করেছি, সেগুলাই উঠে এসেছে আমাদের গ্রাফিটিতে। রাজনৈতিক আলাপ হোক স্বাধীন, বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, ভাল লেগেছে। আমি তো দেখেছি এই আন্দোলনটা একটা ছোট্ট শিশু থেকে কীভাবে অনেক একটা মানে সব মানুষজন, মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষজন এটার সাথে একটা সময় ইনভলভ হয়ে গেছে, সেটা অনুভূতিটা দারুণ ছিল। আমি অনেক লাকি, ভাগ্যবান মনে হচ্ছে আসলে নিজেকে যে আমি এই সময়টা দেখেছি। রিক্সাওয়ালা মামারও অনেক সরব ছিল, তো ওনাদের জন্য আমাদের কিছু একটা করা উচিত, তাই না? রিক্সাওয়ালা মামাদের স্টেশন, ওনাদের খাবার, ওনাদের পানি, ওনাদের বাথরুম, সুবোধ ফিরে আসুক।
লেখাগুলো পড়তে ভালোই লাগছে, তাই না? ইন্টারেস্টিং। অনেক স্বপ্ন আমাদের, অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন, অনেক চা পাওয়া। খুনি, র্যাব, পুলিশ। পড়তে পারছি না, চশমা নিয়ে আজকে আবার। সব চুক্তি করা হোক, দেশ বিক্রি, সব চুক্তি বাতিল করা হোক। স্বাধীন 2.0। রক্ত মাখা 2024 জুলাই। রেমিটেন্স যোদ্ধা। ততটা সহজ না। এটা একটা মটরসাইকেল নাটক কম করো প্রিয়। এটাও এখনকার এই আন্দোলনের সময় খুব একটা ভাইরাল ডায়লগ ছিল। বাচ্চাগুলো বাম্পার ফলন। পৃথিবী যখন এই আন্দোলন হচ্ছিল তখন বিজেপি কি করেছে। কথা বলবো ভেবেছিলাম, কিন্তু এত শব্দ আর কথা বলতে আমার মনে হচ্ছে যে আমি চিৎকার করছি। সো নীরবে ঢাকা শহর দেখেন, পেইন্টিং দেখেন, রং দেখেন, বাঙালির দোয়া কোথেকে আসে দেখেন, বাংলাদেশের কি করতে হবে দেখেন, থামতে হবে। সো থামুন, কিসে থামবেন আর কি থামাবেন এটাও জানা জরুরি। খাবারের গন্ধ আসছে। এই রাস্তাটা মূলত রাস্তার দুধার ধরেই নানা ধরনের সব দোকান আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে বাসটা থেমে গেল, দেখো আমার বের হওয়ার কোনো জায়গা নেই। উল্টা দিক থেকে আসতেছে, হয়তো নামবে।
রিক্সা অনেক ঝলমলে ঝকঝকে হয় কেন বলেন তো? যাতে ওদেরকে দূর থেকে নোটিস করা যায়। রিক্সা চালানো তো অনেক ভয়ঙ্কর, কোনো মিরর নাই, কিছু নাই, মানে পিছনে কি হচ্ছে এটা বুঝার কোনোই উপায় নাই। কারো ভালো লাগলে নাম্বার দেখে নিতে পারেন। তো আমি মানে শুধু হাঁটছি না রাস্তায়, আপনাদেরকে ছোটোখাটো সার্ভিসও দিচ্ছি বলা যায়। চিন্তা করো 21 মিনিটের একটা ভিডিওতে 1 সেকেন্ডের জন্য কি একটা নীরবতা পেয়েছ? ফানি ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে। ক্ষমতা থাকা মানুষরা কিন্তু আসলেই চাইলে অনেক কিছু করতে পারে, কারণ তাদের হাতে সব কিছু, তো তারা ইচ্ছাগুলো সব কিছু বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে অদ্ভুত অদ্ভুত কথা বললো, ফেসবুকে কথা বলছে, গুগলে কথা বলতেছে, ফেসবুকের দোষ, পানি ঢুকেছে। তারপর জানা যায় যে আসলে বিষয়টা কোনো কিছুই না। টম এন্ড জেরি, ডোরিমন। চার চক্র হই হই জেনজি সালাম। আজকের ওয়েদারটা ভালো আছে, এই জন্য ভাবলাম একটু হাঁটি, একটু হাঁটাহাঁটি করা হয়। তো দেখতেই পাচ্ছ দেয়ালে দেয়ালে নতুন বাংলাদেশের যাবতীয় আবেগ, ভালোবাসা, স্বপ্ন, ক্ষোভ সবই। এটা আমি মিরপুর 10-এর একটু পর থেকে, কাজীপাড়ার একটু আগ থেকে হাঁটা স্টার্ট করেছি। তারপর তো বললামই। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের যে পাবলিক টয়লেট আর এই যে শব্দ দূষণ, এটা নিয়ে আসলে আপনাদের কি আইডিয়া, একটু আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে সেটা যদি আমার কমেন্টে আমাকে শেয়ার করেন, তাহলে আমি খুশি হবো। আর এই যে দেয়াল লেখন, এই যে নতুন বাংলাদেশের এত এত কথা কেমন লাগছে আপনার, এবং এই কথাগুলো শোনার পর ইনসাইড ইউ আপনি আসলে নিচে কী ফিল করছেন সেটা আমাকে জানাতে পারবেন না। তো আর আমার এই সিটি ওয়াকিং ভিডিও দেখতেও ভুলবেন না। এই আর কি। সবাই ভালো থাকেন, বাংলাদেশকে ভুলে যেন না। এগুলো তো এখন আরও সম্ভব না, সবাই মিলে যা একটা কাজ করলাম না, ভালো লাগছে, ভালো হয়েছে বলবো আমি। নতুন কিছু খারাপ ভালো এটা আমি পরে বলবো, কিন্তু ওরা যাই হোক সেটা যাতে সমালোচনা করার জায়গা থাকে। আর এই যে আমাদের যে অনেক ইস্যুস, আমাদের যে অনেক প্রবলেম, মানে বেঁচে থাকার যেই
বেসিক যে বিষয়গুলো, যেটা আসলে একটা রাষ্ট্রের আমাদেরকে দায়িত্ব আমাদেরকে দেওয়া, আমাদের সেই কমফোর্টটা আমাদেরকে দেওয়া, সেটা যদি দেয় তাহলে আমি খুশি এবং সেটাই চাই আর কি। আর আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা, আমাদের জীবন, আমাদের মন, আমাদের সব কিছু এরকম রঙিন হয়ে উঠুক। এই দেয়ালে দেয়ালে প্রত্যেকটা লেখার মতো আমাদের মনে স্পিরিট জাগার, একটা পজিটিভ এনার্জি আমরা পাই, সব কিছু আবার নতুন করে গড়া। তো ইয়েস, আজকে আমার সিটি ওয়াকিং ভিডিও থেকে এখন বিদায় নিব। তো আপনারা গ্রাফিতি দেখতে থাকেন। মিজান ভাইকে চাইলে ফোন দিতে পারেন যদি বোর ফিল করেন। আর ইয়েস, দাদা সবাই ভালো থাকেন, এই আর কি। বাই।